Assalamu alaikum. My name is Shraddha and আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো 4 most useful time saving tips and tricks in এমসওয়াট বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমসওয়াটের মধ্যে 4টা মোস্ট ইউজফুল টাইম সেভিং টিপস এবং টিপস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে তো কাজটা করার জন্য আমরা প্রথম আমাদের আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমি ধরো আমার এখান থেকে আমাদের ধরো একটা করে নেই। ধরো আমি আমার এই নামটা লিখি। আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট কিছু লেখা লিখি। আমি জাস্ট কিছু লেখা লিখলাম। লেখার পর এখন এই লেখাগুলো আমি সিলেক্ট করি। এটার মধ্যে একটু আমরা চাইলে বোল্ড করতে পারি, একটু আমরা চাইলে লেখার সাইজটা বড় করতে পারি, পর আমি চাইলে লেখার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। এভাবে ধরো এই বিষয়গুলো করলাম, লেখার কালারটা চেঞ্জ করে দিলাম। কিন্তু এখন এই বিষয়গুলো করার পর আমি ধরো স্পেস দিয়া এখন আমি আবার সাধারণভাবে আমার নামটা লিখতে চাই। নামটা লিখতে গেলে কিন্তু এই যে এভাবে কিন্তু আমাদের লেখাটা আসে। কিন্তু আমি চাই আগে যেভাবে আমাদের ফন্ট মন্ট যা ছিল সেরকম নিয়ে আসতে। আমি কিন্তু এভাবে চেঞ্জ করে আনতে পারি, কিন্তু এভাবে কষ্ট করে যদি আমরা সময় নষ্ট করে না এনে আমরা যদি একটু সহজভাবে আনতে চাই, আমি যদি সেজন্য সহজভাবে আনার জন্য কিবোর্ড থেকে আমরা একটা শর্টকাট কি ব্যবহার করবো। সেটা কি, আমি যদি কন্ট্রোল স্পেস বার চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমি আমাদের যদি যা লিখতে চাই লিখলে কিন্তু আবার আগের মতো সাধারণ লেখা অনুসারে চলে আসে। ব্যাস এভাবে এই আমাদের এখান থেকে আমি যদি এখন এই টিপসটা ব্যবহার করো তোমরা, তাহলে তোমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এটা দেখার পর আমি একটা এন্টার চাপ দিই। ব্যাস চাপ দেওয়ার পরে এখন এই টিপসটার পরে আমি ধরো তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করবো। সেটা কি, দ্বিতীয় টিপসটা। সেটা কি, আমি ধরো এখান থেকে আমার নেমটা লিখবো প্রথমে। আমি ধরো আমার এখান থেকে আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে একটা নাম দেখলাম। পর আমি ধরো আমাদের তার সে লিখলাম কি, ডিজিটাল মার্কেটার। ব্যাস পর আমরা আবার স্পেস দিয়া তার আমাদের কোম্পানির নাম লিখবো। ব্যাস লেখার পর এখন আমি ধরো ওগুলা সিলেক্ট করি। সিলেক্ট করার পর কাজটা করার জন্য এখন আমি কি করব, আমরা কিন্তু বিষয়টা অনেকে এভাবে করে, আমি যদি এই লেখাগুলো সিলেক্ট করে টেপ চাপ দেই, দেখো লেখাগুলো কিন্তু ডান পাশের থেকে আমাদের মানে বাম পাশের থেকে ডান পাশে আসতেছে টেপ প্রেস করলে লেখাগুলো সিলেক্ট করে। আবার আমি যদি আগের জায়গায় নিয়ে আসতে চাই এখানে আমরা, তাহলে কি করবো, আমরা যদি শিপ চাপ দিয়া টেপ চাপ দিই তাহলে আবার আগের জায়গায় আসবে, আর শুধু টেপ চাপ দিলে এভাবে আসবে। আমি যদি শুধু টেপ চাপ দিই তাহলে বাম পাশ থেকে লেখাটা ডান পাশে আসবে, আর শিপ টেপ চাপ দিলে ডান পাশ থেকে লেখাটা বাম পাশে যাবে। ব্যাস এটা দেখলাম। আবার সেম বিষয়টা আমি যদি কন্ট্রোল এম চাপ দিই, আমাদের কন্ট্রোল এম চাপ দিলে ডান পাশে আমাদের বাম পাশে লেখাগুলো ডান পাশে আসতেছে। আবার আমি যদি কন্ট্রোল শিফট এম চাপ দিই তাহলে আমরা আমাদের এখান থেকে আবার ডান পাশের লেখাগুলো বাম পাশে আসতেছে। এগুলো আর কি এই বিষয়টা। আবার আমি কিন্তু অনেকে আমরা করে কি, যেভাবে আমরা এখানে কাজটা লেখা কন্ট্রোল স্পেস বার চাপ দিলে, কন্ট্রোল না মানে আমার শুধু স্পেস বার চাপ দিলে এই যে এখানে কিন্তু এভাবে আসে। এভাবেও কিন্তু আমরা অনেকে করতে পারি। ব্যাস এভাবে আমরা এটা দেখলাম। দেখার পরে এই বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলো করার পর আবার আমি ধরো লেখাগুলো সিলেক্ট করে আমি যদি আমাদের কন্ট্রোল ই চাপ দিই তার লেখাগুলো আমাদের সেন্টারে চলে আসছে। কন্ট্রোল আর চাপ দিই রাইটে, কন্ট্রোল এল চাপ দিই লেফটে। আর আমাদের যদি আমরা আমাদের কোন লেখা জাস্টিফাই করতে চাই, তো সেটা যদি আমরা আমাদের এই যে ধরো এই লেখাটা সিলেক্ট করে এরকম আছে, জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হয়ে যায়। এটাই হচ্ছে আর কি বিষয়টা। এটা দেখলাম। দেখার পরে এখন এই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই টিপসটার পরে আমি দ্বিতীয় নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা এই বিষয়টা করতে পারো। এখন আমি আরেকটা বিষয় দেখবো, সেটা কিভাবে, এখন সেটা কিরকম এটা দেখার জন্য আমি একটা স্পেস চাপ দিলাম। সেটা ধরো আমি ধরো এখন আমরা লিখবো কি, আমরা ধরো এখান থেকে লিখবো আই, আমি ধরো এখান থেকে ভালো করে লিখি আই লাভ ক্যাট। বাস আই লাভ এ ক্যাট। বা আমি ধরো এখান থেকে আই লাভ মাই, আমি ধরো আই লাভ মাই কান্ট্রি এই লেখাটা কিন্তু আমি এদিকে লিখলাম। লেখার পর আমি ধরো আবার কিছু লেখা লিখলাম। লেখার পরে আই লাভ মাই কান্ট্রি এই সেম লেখাটা আমাদের আবার প্রয়োজন হচ্ছে। তো এখন এই সেম লেখাটা যদি আবার প্রয়োজন হয় তা আবার আমাদের আই লাভ মাই কান্ট্রি আবার লিখতে হবে না। কিন্তু এই সেম বিষয়টা আমি যদি আমাদের সহজভাবে করতে চাই, তো সেজন্য কি করব, এখান থেকে আমি যদি ফাইল মেনুতে এসে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এই অপশনসে আসবো। আসার পর আমরা কোথায় যাব, এই প্রোফিলে গিয়ে অটোকারেক্ট অপশন আসবো। ব্যাস অটোকারেক্ট অপশন আসার পর এগুলো সব টিক মার্ক দেওয়া থাকবে। ব্যাস থাকা অবস্থায় এখন আমরা কি করব,
আমাদের রিপ্লেস। এখন আমি যদি আমরা দেই ধর কি লাভ, আমি লাভ দিলাম, এখন আমি যদি লাভ লিখি, লাভ লেখার সাথে সাথে কি আসবে, লাভ লেখার সাথে সাথে আসবে আই আই লাভ মাই কান্ট্রি। ব্যাস আমি এটা লিখলাম আই লাভ মাই কান্ট্রি, এখন অ্যাড দিলাম, এটা অ্যাড হয়ে গেল, আবার ওকে দিয়ে ব্যাস হয়ে গেল। এখন আমি এভাবে করার পরে আমি ধর এখান থেকে কিছু লেখা লিখতেছি, এন্টার চাপ দিয়ে কিছু লিখি, লেখার পর আমরা আই লাভ মাই কান্ট্রি লেখাটা খুব প্রয়োজন পড়তেছে, তো এটা তো আবার আমাদের আবার লিখতে হবে না, আমি ওই যে এখানে আগের থেকে কিন্তু সেট করে দিচ্ছি। আমি যদি এখন লাভ লিখে স্পেস দিই আই লাভ মাই কান্ট্রি চলে আসছে। এখন আমি কিন্তু এভাবে বিষয়টা করতে পারি, এই কাজটা করে। আবার আমি ধরো এই বিষয়টা আবার আরেকভাবে কিন্তু করা যায়, সেটা কি মানে এই যে এখান থেকে আমি তোমাদের এখান থেকে কয় নাম্বার ইটা, আমি তোমাদের এখান থেকে এই 3 নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা 4 নাম্বার টিপসটা কি, আমি যদি কোনো লেখা আমাদের ধরো এত বড় প্যারাটা, এই প্যারাটা ধরো আমরা আমাদের কিন্তু এখান থেকে আমাদের অনেক কষ্ট করে লিখতে হবে, কিন্তু আমি ধরো এই প্যারাটা এদিকে লিখছি, এখন এই সেম প্যারাটা আমাদের এখানেও প্রয়োজন পড়ছে, তো এটা তো আবার আমাদের কষ্ট করে লিখতে হবে। এভাবে না লেখা আমি যদি লেখাটা সিলেক্ট করে এটা আমি যদি কোথায় আসি, আমাদের ইনসার্ট মেনুতে এসে এই কুইক পার্টসে আসবো, কুইক পার্টস আসার পর আমরা কোথায় যাব, সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এখানে আসার পর আমি চাইলে কিন্তু এখান থেকে আমরা নেম দিতে পারি। এখন আমি ধর এটা কি নাম দিব, অ্যাপার্ট ফ্রম, এখন আমাদের কুইক পার্টস এর মধ্যে সেভ হবে, এটা দেওয়া থাকবে আমাদের কোন এর মধ্যে গ্রুপের ভিতর, এটা দিয়ে দিলেই হবে। তো তোমরা কিন্তু এটা আমরা আমাদের এখান থেকে কুইক পার্টস এর মধ্যে আমরা সেভ করব না, এটা কিন্তু অটো টেক্সট এর মধ্যে সেভ হবে। তো এটা দেখাই দিই আমি কিন্তু এখন আমাদের এখানে অটো টেক্সট এর মধ্যে আমরা এখান থেকে আমরা কোন ক্যাটাগরি দেখাই দিই, আমি যদি এখন ওকে দেই এটা এভাবে কিন্তু অটো টেক্সট এর মধ্যে সেভ করতে পারি, বা আমি কুইক পার্টস আইসা এই যে অটো টেক্সট এখানে ক্লিক করে মানে এখানে কাজটা রাখি, আমি যদি এখন এই যে আমাদের দেওয়া আছে কি এই সেভ সিলেকশন টু অটো গ্যালারি, এখানে ক্লিক করে এখান থেকে করতে পারি। এখানে আমরা এখন কিন্তু আমাদের আর কষ্ট করে অটো টেক্সট দেখা যাচ্ছে না, অটোমেটিক চলে আসছে। এখন আমাদের কোনই মানে আর কি কোন ক্যাটাগরি এটা দেখাই দিলেই হবে। দেখানোর পর আমি এখন ওকে দিই, এটা কিন্তু অটো টেক্সটের মধ্যে সেভ হয়ে গেছে। এখন আমি যদি একটা এন্টার দিই পরের পেজে এদিকে আইসা, আমি যদি আমাদের মনে হচ্ছে যে এই প্যারাটা আমার খুব প্রয়োজন হচ্ছে, তো পুরোটা আমাদের তো আর কষ্ট করে লিখতে হবে না, আমরা কুইক পার্টস আইসা এই যে অটো টেক্সটের থেকে আমরা যদি যে এখানে অ্যাপার্ট ফ্রম যেটা সেভ করছি এখানে ক্লিক করলে এটা চলে আসলো। আবার আমি যদি শুধু আমরা আমাদের এখানে অটো টেক্সট আরেকটা সুবিধা কি, এটা আমি যদি করি তাহলে আমি যদি শুধু আমাদের অ্যাপার্ট লিখি, অ্যাপার্ট লিখলে একটা ওয়ার্ড দেখলে কিন্তু এরকম চলে আসে, মানে বলছে এন্টার চাপ দিলে সম্পূর্ণটা ইনসার্ট হয়ে যাবে, এন্টার চাপ দিয়ে দেখো সম্পূর্ণ প্যারাটা ইনসার্ট হয়ে গেল, আর আমাদের কষ্ট করে লিখতে হলো না। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। এবার আমি চাইলে সেটা করতে পারি, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি সোয়ার্ডের মধ্যে আমাদের 4টা মোস্ট ইউজফুল টাইম সেভিং টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।